আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবারও কিন্তু একটা গরুর বীজ দেব এবং বীজ দেওয়ার কিছু নিয়ম কারণ আছে। যেমন গরম পানি, তাপমাত্রা নিয়ন্ত্রণ দেখে নিতে হয়। এটা আপনারা বলেন, এটা কিন্তু আমার কথা না বা আমার ডাক্তারেরও কথা না। এটা শুধুমাত্র আপনাদের জন্য দেখাচ্ছি যে আমার ডাক্তারও তাপমাত্রা মাপার মেশিন তার আছে, কিন্তু মাপা লাগে না। এত অভিজ্ঞ, কিভাবে বুঝাবো আপনাদের। তো যাই হোক, আমি কিন্তু বীজ দিচ্ছি সেই বকনা গরুটার মা এবং বাচ্চা, মা গাভীটা আর যে বাচ্চাটা কিনেছিলাম বড় বাচ্চা, এই দুইটার ভিতরে বাচ্চাটা কিন্তু হিটে এসেছে। গরুওয়ালা আমারে বলে দিছিল 18-19 দিন বীজ দেওয়া আছে। তো যাই হোক, ডাক মিসিং হইতেই পারে, তার জন্য তাকে কোনো রকম দোষারোপ করব না। তার কারণ আমি কিন্তু কেনার সময় হিসেব করে কিনেছি যে গরু যাতে দ্রুত ডাকে আসে আমি বীজ দেব। আর আল্লাহর রহমতে আমি যখন বীজ দেব তখন বুঝবো যে না, আমার গরুটা কনসেপ্ট করেছে কিনা, বা কনসেপ্টের কিছু নমুনা আমি পাবো বীজ দেওয়া শেষ মুহূর্ত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গরুটা কিন্তু আমার বাসায় এসে হিটে এসেছে এবং আমি আমার ভাইজানের খবর দিছি, ডাক্তার মোহাম্মদ আফজাল হোসেন, আমাদের কুয়াদা বাজারে চেম্বার আছে। যাই হোক, খুবই ভালো অভিজ্ঞ একজন ডাক্তার। এখন কিন্তু বীজটা রেডি করে নেওয়া হচ্ছে এবং আমি কিন্তু গরুকে বীজ দিয়ে দুইটা উপাদান খাওয়াই, দুইটাই গাছড়া। প্রথমত, যেহেতু বকনা গরু, এর বীজ দেওয়ার সঙ্গে সঙ্গে 200 গ্রাম আদার রস, এটা আমি খাওয়াই। গাভী গরুরও খাওয়াই, বকনা গরুরও খাওয়াই। খাওয়াইলে ডাকটা নরম হয়ে যায়। যাই হোক, এই আদার রস খাওয়ানোর পরে কিন্তু আমি 8 থেকে 10টা কচি কাঁঠালের পাতায় 1 চিমটি লবণ দিয়ে ওর গালের ভিতরে দিয়ে দিই। হ্যাঁ, যদি বলেন এর কাজ কি, কেন দিতে হবে, এই যে আদার রসটা গালের ভিতরে দিলে কিন্তু একটু ঝাল ঝাল ভাব হয়, গালের স্বাদটা নষ্ট হয়ে যায়। এই কারণে কচি কাঁঠালের পাতার লবণ দিলে একসাথে যখন চাবাই তখন কিন্তু সেটা ঠিক হয়ে যায়। আর দেখুন, আমার এই গরুটা কিন্তু আমি বাইন্ধে নিইনি, এই কারণে নড়তেছে। তো যাই হোক, আপনারা যখন গরুর বীজ দিবেন বা ইনসিমেন্স করাবেন তখন কিন্তু গরুটা টন টাইট করে বাইন্ধে নিয়ে ধরার চেষ্টা করবেন। আমরা অভিজ্ঞ মানুষ, নড়লে আমাদের কাছে সমস্যা নেই, কিন্তু আপনাদের কাছে সমস্যা। ডাক্তারের যে কাঠিটা, এটা কিন্তু ঠিক জায়গায় দিতে গেলেই আঘাত লাগে, ব্যথা বেদনা এবং ঘা দেখুন কিভাবে নড়তেছে, কিন্তু সমস্যা না, এটা আমরা ইনশাল্লাহ পারবো। কিন্তু আপনারা তো নাও পারতে পারেন, সেই ক্ষেত্রে টন টাইট করে বাঁধে নেবেন এবং বীজ দিয়ে অবশ্যই আদার রস এবং কাঁঠালের পাতা, এই দুইটা জিনিস খাওয়াইতে কিন্তু টাকা লাগবে না। হয়তো আদা 10 টাকার 20 টাকার আদা কিনে খাওয়াই দিলেন 200 গ্রাম, কোনো বিষয় না। তবে হ্যাঁ, আমি কিন্তু এই বকনাটার দ্বিতীয়বার আবারও বীজ দেব। হ্যাঁ, দ্বিতীয়বার আবারও বীজ দেব এবং বীজটা দেব রাত্রে। যাই হোক, ওইটা আমি বাসায় না থাকার কারণে কিন্তু আপনাদেরকে দেখাইতে পারিনি। আর এই পাশের এই যে গরুটা মুন্ডি বাচ্চা সহকারে কিনছিলাম, এই গরুটা তারা বলে দিয়েছে যে 2 মাসের উপরে বীজ দেওয়া আছে। তা 2 মাসে চেক দেওয়া ঠিক না, তারপরেও আমি একটু শিওর হওয়ার জন্য চেক দিচ্ছি। যদি বাচ্চার কোনো রকম নমুনা পাওয়া যায় তাহলে কিন্তু গরুটা বলে কয়ে একটু বেশি টাকায় বিক্রি করতে পারবো। আর যদি নমুনা না পাওয়া যায় তাহলে বলে দেব যে বাচ্চা নেই। তা যাই হোক, আমার এই ডাক্তার কিন্তু কোনো রকম হাত দিয়ে বলেছে যে বাচ্চা নেই। তা যাই হোক, এর পেটে বাচ্চা নেই, 2 বেলায় 9.5 কেজি দুধ আছে। যদি কেউ নিতে ইচ্ছুক হন অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং বীজ দেওয়ার টিপসটা ফলো করবেন।